এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে। বাংলায় একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। পদত্যাগ করেছেন ব্রিটেনের মন্ত্রিসভা থেকে। আর সত্য কথা বলতে গেলে তোরা চুরের বাচ্চা আমার নেতা হতে পারবে না, আমার নেত্রী হতে পারবে না, এটা আমি বলে দিলাম বারবার। এবং আমি আজকে আপনাদেরকে বলতে চাই দায়িত্বহীন ভাষায়, আগামীতে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। নানা আলোচনা সমালোচনার মধ্যে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক শ্রোতা, বাংলা একটি প্রবাদ আছে, যখন বিপদ আসে ঠিক সেই সময় চতুর্দিক থেকেই বিপদ আসে। ঠিক একইভাবে শেখ হাসিনার ছেলে জয়, এই জয়ের নামে পরকীয়ার একটি মামলা হয়েছে। আর এই পরকীয়ার মামলার হওয়ার কারণে ইতিমধ্যে এই জয়ের বউ জয়কে ডিভোর্স দিয়েছে। দর্শক শ্রোতা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। ইতিমধ্যে গ্রেপ্তার হতে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিশেষ কিছু ভিডিও আমি দেখাবো, যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জয়, সজীব ওয়াজেদ জয়, উনি আবার বর্তমানে বিপদগ্রস্ত। এবং বলে রাখি, FBI যে পোস্ট দিয়েছে, যে তথ্য দিয়েছে, নট আ সিঙ্গল ওয়ার্ড দে ক্যান পুট falsely. They cannot falsify anything else. On behalf of FBI, I live in this country. I watch that. I'm involved in it, not involved in it, engage. Or সিরিয়াসলি আমি মেইন স্ট্রিমের সাথে আমি যদি বলি আমি জড়িত, সেখান থেকে আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আমেরিকা বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, বাংলাদেশের 98% মানুষের কাছে এগুলো পাবেন না। আপনি গ্যারান্টি দিচ্ছি, এটা প্রমাণ করেছে। গতকালকে আপনি দেখেন যে আপনার এই যে ট্রাম্পের আমন্ত্রণ নয় জনাব তারেক রহমান বা বিএনপির প্রতিনিধিকে, I broke that online. I broke it. But although there are many people, they want to take the credit out of it, there are many morons on social media. Like the takabburi dekhanor jonno je I am the boss, I know everything, you know nothing, but bogus. I understand that. But যে কোন কারণে নিজেদেরকে তারা মনে করেন এটা I broke করেছি। এবং এই জিনিসগুলো সব একটা জিনিস প্রমাণ হয়েছে, ব্রিটেনের মানুষ করাপশনকে পছন্দ করেন। আমি বলছিলাম না, ব্রিটেনের রাজনীতিকে এত কাছ থেকে আমি দেখে এসেছি, কোনো অবস্থাতেই উনি সার্ভাইভ করতে পারবেন না। ধারাবাহিকভাবে বলে আসছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে 17 দিন আগে বলছিলাম, মানে ফেসবুকে পোস্ট দিয়ে, যে টিউলিপ সিটিং হার পজিশন ইজ আনটেনেবল, মিনস এতটাই মারাত্মক যে ক্যান বি ডিফেন্ডেড, ক্যান নট বি ডিফেন্ডেড। অর্থাৎ উনি ডিফেন্ড করতে পারবেন না, উনাকে চলে যেতে হবে। উনার চলে যাওয়া গতকালকে বলেছিলাম, ইটস এ ম্যাটার of time. She surrendered her position to the watchdog or ethics committee, and they reviewed everything. And I understand right now, a review committee, the ethics committee, তারাই হয়তো বা ওনাকে বলেছেন যে আপনাকে চলে যেতে হবে, কারণ করাপশন ইজ রাইট দেয়ার। এটা আনথিঙ্কেবল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে যে এতটা লুটপাট এবং দুর্নীতির এই স্বর্গ রাজ্যে উনি কিছুই জানতেন না, বাংলাদেশের কোনোভাবেই দুর্নীতি নেই। আজকে কিন্তু উনার প্রচারপত্র গণভবনে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু পাওয়া গেছে, যদিও ইটস নট দ্যাট বিগ ডিল, বিকজ উনার যেহেতু খালা, যে উনি অস্বীকার করার পড়লেও হবে। অর্থাৎ দুর্নীতি বাংলাদেশে করে পার পাওয়া যায়, পৃথিবীর কোনো দেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না। দুর্নীতি করে পান নাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হি ইজ নাও কনভিক্টেড। I voted for him, obviously, but I can tell you that that's a justice. আপনি যে কোনভাবে করাপশন করেছেন মরবেন। দেখেন এদের বিচার বিভাগ তারা কেন উন্নত, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই যে তাদের বিচার বিভাগটা কতটা শক্তিশালী। এই জন্য আমি ৬ থেকে ৭ বছর ধরে বলছিলাম যে সিস্টেমের পরিবর্তন না হলে বিএনপি আসলে কি অবস্থা হবে, আওয়ামী লীগ গেলেও কি অবস্থা হবে, পরিবর্তন হবে না। কারণ ইনস্টিটিউশনটাকে এই দুর্বৃত্ত রাজনীতিবিদরা আপনাদের প্রতিষ্ঠানগুলোকে পিষ্ট করেছে তাদের দুর্নীতি এবং লুটপাটের রাজ্য বানানোর জন্য। এখানে রুখে দিতে হবে এদেরকে। আবার আরেকটা যুদ্ধ গতকালকে বলেছিলাম আপনাদেরকে করতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, সেটা কি ভোটের অধিকার ফেরত পেতে হবে। আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা না করলে এই দেশকে বাঁচাতে পারবেন না। রাজনীতির দুর্বৃত্তায়ন শুরু হয়েছে নতুন করে, আমি এটা পছন্দ করি না। 24/7 আবার 71 নিয়ে গান বাজানো শুরু হয়েছে। আমরা 71 নিয়ে গান শুনতে চাই না, unless it is relevant, unless it is urgent, unless it is really reasonable to talk about that. আমরা 71, 75, 72 আর 52 নিয়ে কোনো কথাই শুনতে চাই না। আমরা শুনতে চাই আজকে কি করতেছেন, আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নতুন জেনারেশন। আমার
কিডস এবং আমার গ্র্যান্ড কিডস কিভাবে বাংলাদেশে তারা বসবাস করবে, কেমন প্রসপারাস এবং 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 প্রসপেক্টিভ বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে বাংলাদেশ, সেটা নিয়ে কথা বলতে হবে এখন থেকে। এই বুয়া ভ্রান্ত রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত চোরের বাচ্চারা যারা দেশটাকে 53 বছর কুক্ষিগত করে রেখেছিল, সবার কথা বলছি না, অনেক সৎ রাজনীতিবিদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ বিএনপি তো আছে, তবে আওয়ামী লীগে খুবই কম আপনার যার সংখ্যা, যারা ছিল তারা কেউ থাকতে পারে না আওয়ামী লীগে, তারা চলে গেছেন। এটা বলতে আমি বাধ্য হচ্ছি। সুতরাং এই চুরের বাচ্চারা যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে কিনে রেখে গেছে, ধীরে রেখে গেছে, আপনার এদেরকে বিতরণ করতে হবে রাজনীতি থেকে চূড়ান্ত ভাবে। আপনাদের বোয়া এই ভ্রান্ত রাজনীতি বাংলাদেশ আর চলবে না, এটা কিন্তু বলে দিতে হবে মুখের উপর। এনাফ ইজ এনাফ। 53 বছর আমরা সহ্য করেছি, আপনাদের একটা প্রতিষ্ঠান দিতে পারেন নাই। যদি প্রতিষ্ঠান দিতে পারতেন তাহলে টিলিপ সিদ্দিকীর মতো বাংলাদেশের রাজনীতিবিদরা এতটা মানে বেপরোয়া হতে পারতো না, আটকিয়ে দেওয়া যেত, উনাকে আটকিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি আজকে একজন দোষী সাব্যস্ত, তার একজন অভিযুক্ত, বা মানে আমি যদি বলি একজন কনভিক্টেড একজন প্রেসিডেন্ট। বিচার বিভাগ থাকলে কি হতে পারে? রোমানিয়ার সুপ্রিম কোর্ট ইলেকশনের ঝামেলা হচ্ছে, বলে দিয়েছে এই ইলেকশন জনগণ মানে না, সুপ্রিম কোর্ট মানে না, গো টু দ্য হেল উইথ দিস ইলেকশন। আবার ইলেকশন হচ্ছে, কেননা এই প্রতিষ্ঠানগুলোকে এই দুর্নীতিগ্রস্ত চুরের বাচ্চারা 53 বছরে ধ্বংস করেছে। এরা আবার আমাদের মুখের সামনে এসে বড় বড় বক্তব্য দেয়, আমরা এই করেছি সেই করেছি। তোরা কিছুই করেছ না বাংলাদেশের জন্য, বাংলাদেশকে তোরা লুটপাট করেছ। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরও বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন, এমনও কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে। ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। FBI এর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি আমাদের জাতীয় গণমাধ্যমে যে দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। তবে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।